পাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
কাদামাটি পাহাড়ে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, ओ पहाड़िया मो, ओ बागानिया मो। কিছু কথা কিছু গান এই নিয়ে আজ অনুষ্ঠান, চলো শুরু করছি। মেদিনীপুরের রায়নাচি রাজ, বাঁকুড়ার ভিতর, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা, পেচপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए। ओ पहाड़िया ओ बागानिया
পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ফুলে সুখা পাহাড় সেজেছে আজ, ওহো তোর খোপারি চুলে সাজায় দেব বলে, হলুদ ফুলের দেখ না এত লাজ। ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়, রুমঝুম বাজুক রূপর মন। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নেশা ধরায় এখনই মহুয়াতে আজ নেশা নাই, ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে, জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল।
সাথে সবার মাঝে আসিল রে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সকাল মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সকাল মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে নমস্কার বন্ধুরা, রবিন ভাই ইউটিউব চ্যানেলে আজ একটি সুন্দর ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আজ একটি মন মুগ্ধকর পরিবেশ, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে তোমাদের সামনে তুলে ধরলাম কিছু রাঙামাটির সুপার হিট গান। মেদিনীপুরের আয়নাচিরণ, বাঁকুড়ার ওই ফিতে, বিভিন্ন রকম যে সুন্দর সুন্দর ভাটিয়ালি রাঙামাটির গান থাকে, তো সেই সমস্ত গান তুলে ধরলাম। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর এক পরিবেশের সঙ্গে ভিডিওটাকে সম্পূর্ণভাবে তৈরি করেছি। তো গ্রামের তোমরা সুন্দর একটা পরিবেশ দেখতে পেলে, গ্রামের মধ্যে থাকা এই যে একটা সুন্দর দৃশ্য, তো সেটা দেখতে পেলে। তো তাই বলবো, যারা এখন অবধি আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা দুম করে একবার বাজিয়ে দাও বন্ধুরা, এবং অল নোটিফিকেশানে সেভ করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আসে। তবেই কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও এইরকম গ্রাম বাংলার সুন্দর সুন্দর একটা ভিডিও দেখতে পাবে। আর যারা লাইক করনি, লাইক করে দাও বন্ধুরা, কেন লাইক না করলে ভিডিও বানানোর একটা মজাটাই নষ্ট হয়ে যায়। তো তাই বলবো, লাইকটা অবশ্যই করবে প্রত্যেকের ভিডিওতে, আমার ভিডিওতে শুধু না, প্রত্যেকের ভিডিওতে লাইক করবে। যাদের ভিডিও দেখো না, একটা লাইকেতে কোনো এসে যায় না কারুর, যে লাইক করলে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, না হচ্ছে, ক্ষতি হচ্ছে না। লাইক করে দেবে বন্ধুরা, কারণ প্রত্যেকেই কিন্তু চায় ভিডিও ভালো করার জন্য, ভিডিওটাকে তৈরি করার জন্য, সুন্দরভাবে করার জন্য। এবারে সে জায়গায় কারুর ভালো লাগে, কারুর ভালো লাগে না, বা কেউ ভালো করতে পারে, কেউ পারে না, কিন্তু সে তো চেষ্টা করেছে, বলো, সে তো সঠিক পরিশ্রম করেছে। হয়তো সে ভালো তৈরি করতে পারেনি, মানে তার দ্বারা হয়নি, কিন্তু সে কিন্তু চেষ্টা কিন্তু কম করেনি, বা সে কিন্তু পরিশ্রম কম করেনি, যে ওই ভিডিওটা পিছনে পরিশ্রম তো করেছে, যাই করুক না কেন পরিশ্রম তো করেছে। তো তাই বলবো বন্ধুরা, তোমরা সবাই, প্রত্যেকটা ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করে, তারা কিন্তু সত্যিই খুব কষ্ট করে, হয়তো ভালো করার চেষ্টা করে, হয়তো ভালো পারে না, এবারে সেটার জন্য টাইম লাগে। আবার অনেকে সঠিক সিদ্ধান্ত না, সঠিক প্ল্যান থাকে না, তার জন্য ভিডিও সঠিকভাবে হয় না। তো তাই আমার প্রাণপ্রিয় সকল বন্ধুদেরকে বলবো যে অবশ্যই তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও। প্রত্যেকটা ক্রিয়েটারের পাশে যদি তোমরা এইভাবে থাকো, বা তাদেরকে লাইক কমেন্ট করো, তারা কিন্তু দেখবে। তোমরা হয়তো অনেকে এটা জানো না যে একটা নতুন ক্রিয়েটার, তারা যখন ভিডিও তৈরি করে, তাদের ভিডিওতে যখন লাইক কমেন্ট করো না, তাদের কিন্তু মনটাই ভেঙে যায়। তারা যে পরবর্তী ভিডিওটা দেখতে আরও পরপর উন্নত হতো, পরপর অবনতিই হচ্ছে। কেন বলুন তো? একটা নতুন ক্রিয়েটার চায়, তার ধরো ভিডিও প্রথম পোস্ট করলো, সেই ভিডিওতে 10-20টা ভিউজ এসেছে,
সেখানে যদি 2খানা লাইক পড়ে সে কিন্তু খুব খুশি যে 2জন আমাকে লাইক করেছে অন্তত। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে যদি তার ভিডিওতে একটাও না লাইক পড়ে, কমেন্ট করে, তো তার নতুন যেহেতু বানাচ্ছে সেহেতু তার মনটাই ভেঙে যায়। আমার ভিডিও মনে কেউ দেখবেই না, বা আমার ভিডিও হয়তো ভালো হয় না। তো কেউ কিন্তু, যত বড় ক্রিয়েটার আছে যাই থাকুক, কেউ কিন্তু প্রথমে এসে সে ভালো সুন্দর ভিডিও তৈরি করতে পারেনি। তাকে কোনো না কোনো জায়গায় প্র্যাকটিস করতে হয়েছে, কোনো না কোনো প্ল্যাটফর্মে সে শিখেছে, হয়তো ইনস্টাগ্রামে শিখেছে, ফেসবুকে শিখেছে, অন্য কোনো জায়গায় শিখেছে। এখানে এসে তারপরে ভিডিওটা ইউটিউবে প্রথম থেকে ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ রয়েছে ইউটিউবে শিখছে, ইনস্টাগ্রামে শিখছে, অন্য কোনো আদার্স প্ল্যাটফর্মে শিখছে, শিখে ফেসবুকে গিয়ে ভাইরাল হচ্ছে। কোনো না কোনো জায়গায় তাকে শিখতে হচ্ছে বন্ধুরা। তো তাই বলছি, কোনো নতুন ক্রিয়েটার সে কোনো দিন প্রথমে এসেই পুরনোদের যারা 10 বছর ইউটিউব চালাচ্ছে তাদের মতো এক্সপেরিমেন্টস হবে না। তাই বলবো, যেহেতু নতুন তাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করা দরকার। আমি বলিনি যে পুরনোদের সাপোর্ট করো না, পুরনোদের তো সাপোর্ট করবেই, তা বাদে নতুনদেরকে একটু বেশি বেশি লাইক কমেন্টগুলো করবে। দেখো, এতে করে কিন্তু নতুনদের উৎসাহিত বাড়বে। তোমাদের যত ভিডিও আসবে, প্ল্যাটফর্মে যত ভিডিও আসবে তোমাদেরই তো ভালো। হ্যাঁ, যারা খারাপ ভিডিও তৈরি করে, যাদের ভিডিও খারাপ, সেটা আলাদা কথা, সেটা তোমরা নাই লাইক করতে পারো, ডিসলাইক করতে পারো। কিন্তু যারা ভালো ভিডিও বানায় তাদের কথা বলছি আমি। যারা ভালো ভিডিও বানায় দেখবে তাদের কোনো মূল্য নেই। ভালো করে খেয়াল করে দেখবে, যারা ভালো ভালো ভিডিও তৈরি করে, কোনো খারাপ ভিডিও তৈরি করে না, তাদের ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার নেই। যারা একটু খারাপ নলেজের ভিডিও তৈরি করছে তাদের ভিডিওতে ভরে ভরে লাইক কমেন্ট। তো পরপর কোথায় যাচ্ছে সেটা একবার ভাবো। পরবর্তী জেনারেশানগুলো কী শিখবে, পরবর্তী জেনারেশানগুলো কোথায় যাবে? নিজেদের ছেলেমেয়েরাই খারাপ হবে। তোমরা একটা খারাপ পোস্টে গিয়ে লাইক কমেন্ট করছো, তোমাদের ছেলেমেয়েরা বড় হয়ে কি করবে? তোমাদের ছেলেমেয়েরা কি ওরকম হবে? সেটাও তো তোমাদের ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে। যে আজ আমরা একটা ক্রিয়েটারে ভিডিওতে সাপোর্ট করছি, সে একটু খারাপ ভিডিও করছে, আমরা সাপোর্ট করছি, আমাদের খুব এনজয় করছি। কিন্তু পরবর্তী দিনে আমাদের জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা কী করবে? ওরা তো আরও খারাপ ভিডিওতে লাইক করবে। পরপর তো এগিয়ে যাবে, পিছিয়ে যাবে কি? কোনো জিনিস এগিয়ে গেলে তাকে পেছানো খুব কষ্ট। আগানোর আগে বাধা দেওয়া যায়, তাকে আটকানোর চেষ্টা করা যায়, কিন্তু একবার পা বেরিয়ে দিলে তাকে পেছানোটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার একটা। যে কোনো জিনিস একবার হয়ে গেলে তাকে সমাধান করতে অনেক সময় লাগে, কিন্তু হওয়ার আগে যদি বারণ করা যায়, একটা কথাতেই কিন্তু সেটা থেমে যেতে পারে। তো সেরকমই তোমরাই পারবে সমাজটাকে স্বচ্ছ পরিবেশ একদম নতুনভাবে গড়ে তুলতে। তো পরবর্তী জেনারেশানগুলো এই সমস্ত যে গান, আমি যে গানগুলো দিয়েছি, এই যে আমার গানের ভিতরে তোমরা কোনো খারাপ জিনিস দেখতে পাবে না। তোমরা গ্রাম বাংলার একটা সুন্দর পরিবেশ, আমাদের গ্রামের রাস্তার একটা সুন্দর দৃশ্য, আমাদের গাছপালা, আমাদের সুন্দরবনের একটা সুন্দর পরিবেশ, সেটাকেই আমি তুলে ধরছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো এখানে এই ভিডিওগুলো তোমরা আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব যার সামনে দেখো না কেন, তোমাদের মান যাবে না, তোমাদের সম্মান বজায় থাকবে। আর একটা ভিডিও আছে হয়তো রোমান্টিক গানের ভিডিও, কিন্তু দেখবে সেটা কারুর সামনে দেখা যায় না, এমন সিন থাকে সেতে। তো বলবো, ভালো জিনিসকে ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখুন, যাতে ভবিষ্যতে তারা এরকম ভিডিও তৈরি করতে পারে, যাতে তারা
এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারে। তো একটা কথা কি জানো বন্ধুরা, যে যখন একটা ভালো ক্রিয়েটার যখন সে ভালো ভিডিও দিতে চাইছে, যখন তার ভিডিওর রেসপন্স পাচ্ছে না সে, বা ভিডিওতে লাইক কমেন্ট পাচ্ছে না, কেউ তাকে সাপোর্টই করছে না, তখন কিন্তু সে ধীরে ধীরে সরে যাবে। তখন দেখবে এই ইউটিউব কেন, যে কোনো প্ল্যাটফর্মে ভালো মানুষের কিন্তু অভাব পড়ে যাবে। তখন সবাই চাইবে, যেহেতু ভালো করে হচ্ছে না, খারাপ করি, তো পরপর সবাই খারাপ লাইনেই চলে যাবে। যে ভালো ছিল সেও খারাপ লাইনে যাবে, আর যে খারাপ ছিল সে তো অটোমেটিক খারাপই থাকবে। সে আর ভালো হবে কী করে? যখন থেকে ভালো সবাই হয়ে যাচ্ছে, তো যে খারাপ ছিল সেও ভাববে যে আমি খারাপ থেকে কী করব, আমিও ভালো হয়ে যাই। কারণ আমার খারাপ ভিডিওতে কেউ তো লাইক কমেন্ট করছে না, ভালো করলেই করছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা যদি পারো, তোমরাই নিজেরাই কিন্তু ঠিক করে নিতে পারবে। কোনো প্ল্যাটফর্ম কিন্তু খারাপ নয় বন্ধুরা, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু খারাপ নয়, খারাপ করে কিন্তু মানুষজন। যখন ইউটিউব প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল তখন কি প্রথমেই কি খারাপ দিয়ে শুরু হয়েছিল? প্রথমে কিন্তু সবাই ভালো ভিডিওই করতো। পরপর মানুষ কিন্তু যখন দেখছে ভালো ভিডিওতে লাইক কমেন্ট আসছে না, মানুষ কোনো কিছু রেসপন্স দিচ্ছে না, তখন কিন্তু একটু করে খারাপের দিকে যখনই যাচ্ছে, তখন দেখছে একটু লাইক বেশি পড়ছে, তখনই মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে পরপর। একের দেখে এক শিখছে। একজন বানিয়ে ভালো ভিউজ পাচ্ছে, বলছে তাহলে আমিও বানাই। আমার তো ভালো ভিডিওতে ভিউজ আসছে না, ভালো ভিডিওতে লাইক কমেন্ট পড়ছে না, ওর তো ভরে ভরে লাইক, গাদা গাদা লাইক পড়ছে, গাদা গাদা কমেন্ট আসছে, গাদা গাদা মানুষ সাপোর্ট করছে, তো আমি কেন এরকমই করব? আমিও ওই রকমই করি। তো এইভাবেই কিন্তু পরপর কিন্তু এইরকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। তো বিশেষ করে বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা কোনো দিনও এরকম পাবে না। আমার এই চ্যানেলে আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করি, দেখবে সুন্দর সুন্দর শর্ট ভিডিও আপলোড করে থাকি, এবং লং ভিডিও তো রয়েছে। তো অবশ্যই তোমরা যদি সহযোগিতা করো, আগামী দিনে আরও সুন্দর সুন্দর বাউল গানের শর্ট আসবে, সুন্দর সুন্দর গানের শর্ট ভিডিওগুলো নিয়ে আসবো, তোমাদের সামনে পরিবেশন করব। আমি কিন্তু এই চ্যানেলটি নতুন করেছি, বেশি দিন হয়নি, কিন্তু এর আগে আমি অনেকগুলো চ্যানেলে কাজ করেছি বন্ধুরা। আমার প্রত্যেকটা চ্যানেল আমি কিন্তু সুন্দরভাবেই কাজ করেছি। তো দেখো, এবারে প্রত্যেকটা চ্যানেল যে সাকসেস হবে, প্রত্যেকটা চ্যানেল যে সফলতা পাবে, এমন কোনো কথা নেই। তো চেষ্টা চালিয়ে যেতে হবে, এটা অন্যটা ট্রাই করতে হবে। অনেকে ভাবে যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটি ভিডিও দিয়ে মনে হয় আমি ভাইরাল হয়ে যাব। হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু সেটা লং টাইমের জন্য হয় না। তোমার ব্যবহার, তোমার আচার ব্যবহার মানুষকে মুগ্ধ যদি না করতে পারে, তো কোনো দিন সেখানে তুমি টিকে থাকতে পারবে না। হ্যাঁ, হয়তো তুমি একটা খারাপ ভিডিও দিয়ে ভিউজ কামিয়ে নিয়েছো, কিন্তু তোমার সম্মানের জায়গাটা থাকবে না। হয়তো তোমার কাছে লাখ লাখ দর্শক রয়েছে, কিন্তু আমার কাছে 10,000 রয়েছে। 10,000 কিন্তু সম্মানীয় যারা অডিয়েন্স, যারা ভদ্র, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে। ভালো মনের মানুষ যারা, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে। আমি কিন্তু কম পরিবার নিয়ে যে সম্মান আমার আছে, তোমার লাখ পরিবার নিয়েও তোমার সেই সম্মান নেই। এটুকু মাথায় রেখে যে সমস্ত ক্রিয়েটাররা খারাপ ভিডিও তৈরি করো, তারা কিন্তু এটুকুই ভাববে যে ভালোর জয় জয়কার সবসময়ই হয়, খারাপ করলে কি সারা জীবনের জন্য জয় জয়কার হবে না, আর লং টাইম টিকে থাকতে পারবে না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা থাকলে আমি আরও ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আমার এতেই খুশি, তোমরা যে এই ধীরে ধীরে আমাকে সাপোর্ট করছো। আমার যে প্রত্যেকটা ভিডিও ভাইরাল যেতে হবে এমন কোনো কথা নেই। সব ভিডিও সবার সমান লাগে না, ভালো লাগে না, সব ভিডিও ভালো করাও যায় না।
তো তাই আমি এটা মন থেকে মেনে নিই যে আমার প্রত্যেকটা ভিডিও হয়তো ভাইরাল হয় না, প্রত্যেকটা ভিডিওতে হয়তো ভালো ভিউজ আসে না, আমার এতে কোনো বিন্দু মাত্রই কোনো দুঃখ নেই। এই যে 10 জন হলেও যদি আমার ভিডিও দেখে তাতে আমি খুশি। আমি ভিডিও করছি, এটা কিন্তু আমার একটা ইচ্ছে, আমার একটা শখ। তো এখানে আমার কোনো যে এটা করলেই আমার চলবে বা এটা করে আমার দিন চলবে সেটাও না। আমি কিন্তু আলাদা কাজ করি, তার পাশাপাশি কিন্তু ইউটিউবটাকে করি যাতে মানুষকে বিনোদন দিয়ে তাদের ভালোবাসাগুলো পাই, যাতে মানুষ আমাকে মনে রাখে, সেভাবেই আমি কাজ করার চেষ্টা করি বন্ধুরা, আদার্স কোনো কিছুই নয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাই। আর তোমরা হাসি খুশিতে থাকলে সেটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আজকের আর বেশি কিছু বলবো না, অনেক সময় ধরেই তো কথা বলছি, তো আর কিছু বলবো না। ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবে, ভিডিওটা কেমন হয়েছে তাও জানিয়ে যাবে, এবং একটা লাইক করে দিও বন্ধুরা। পারলে ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই যদি চাও যে এই রবিন ভাই চ্যানেলে ভিডিও দেখবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দুম করে বাজিয়ে দিও, ঘন্টার মতো যে চিহ্নটা সেটা একবার বাজিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। টাটা, বাই বাই বন্ধুরা।